এই অভিমান আমার সারা জীবনই থাকবো। এক সন্তান পালতে পারে, আমাকে পালতে পারলো না কেন? কি হয়েছে ভাই? কিছু তো হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মহিউদ্দিন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আরো কিছু রেজাল্ট পেন্ডিং ভিডিওর আপডেট নিয়ে। আপনারা জানেন যে বেশ কিছু আমাদের আপডেট করা হয়েছে যেগুলোর রেজাল্ট পেন্ডিং রয়ে গিয়েছে। মানে আমাদের যিনারা গেস্ট ছিলেন ওনারা আসলে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেননি বা কোনো বিষয় নিয়ে তারা সন্দেহে ছিলেন, সেই জন্য আসলে তারা সময় নিয়েছেন এবং পরবর্তীতে এসে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন বলেছেন। এর মধ্যে আসলে স্যার অনেক আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে আসলে অনেকেই অনেক কারণে আসলে আমাদের অফিসে উপস্থিত হতে পারেননি। তারা আসলে আমাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছেন যে ওনারা পরিবারে গিয়েছেন, আরো যাচাই বাছাই করেছেন, করে এটা ওনাদের পরিবার বলে নিশ্চিত হয়েছেন, সেটাই আমাদেরকে জানিয়েছেন আর কি। আমরা আজকে যে কটি রেজাল্ট পেন্ডিং ভিডিও নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে জরিনা রয়েছেন আমাদের সঙ্গে। জরিনার পর্ব নম্বর ছিল 529, যেটা প্রচার হয়েছে 8/1/2024-এ, যেটার প্রাথমিক আপডেট আমরা করতে পেরেছি 24/1/2024-এ। জরিনা তখন ভিডিওটা পেন্ডিং রেখেছিলেন, আসলে কোনো তথ্য তখন আমাদেরকে জানাতে পারেননি, কোনো বিষয় নিয়ে হয়তো সন্দেহে ছিলেন। তো আজকে জরিনা আমাদের অফিসে এসেছেন, আমরা জরিনার মুখ থেকে শুনবো আসলে উনি কি পেয়েছে বা কেন তখন সন্দেহ ছিলেন, কোন বিষয়গুলো নিয়ে সেগুলো জানবো ওনার মুখ থেকে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? ভাইয়ের নামটা যেন কি? মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম। আপনি হচ্ছেন জরিনাফুর স্বামী? জি। কোথা থেকে আসছেন যেন ভাই? জামালপুর। জামালপুর থেকে? জি। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার মেয়ে? কি নাম তোমার? তোয়া। আচ্ছা, ভালো আছো না? আচ্ছা, অনেক দিন আগে এসছেন, লাস্ট আপডেট ভিডিও হলো আমাদের, তখন আপনি ভিডিওতে আসলে তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানাতে পারেননি সে ভিডিওতে, তাই না? তো আপনি বলেছেন সময় নিয়েছেন, যাবেন তাদের সাথে, গিয়ে দেখবেন, দেখে আপনি সিদ্ধান্ত জানাবেন, তাই তো? তো কি অবস্থা আপু? আমরা যেটা দেখলাম যে ভিডিওতে আসলে সকল তথ্য মোটামুটি না, সকল তথ্যই মিল ছিল, তাই না? শুধু একটা তথ্য যদি আমরা বলি যে আপনি ঢাকা বলেছেন, ভাইকে চিকিৎসা করানোর জন্য ঢাকা নিয়ে আসছে, আর ওনারা বলেছে যে নোয়াখালীতে নিয়ে আসছে। তো এই একটা তথ্য একটু অমিল যদি ধরেন, তাছাড়া তো সব তথ্যই মিল ছিল, সব আকৃতি মিলে সবকিছু বলছে এটাই তোমার বাবা। আমিও মানিয়ে নিছি, ওরাই আমার বাবা। যাই বেড়াই আসলাম, ওরাও আমাদের বাসাতে বেড়াই গেল। জি, সব মানিয়ে নিছি। সবকিছু তার আমার যেমন মনে নাই, ওদের তো সবকিছু মনে নেই। আপনি মেনে নিয়েছেন, এটা আপনার পরিবার। হ্যাঁ, এটা আমার পরিবার। তাহলে আমরা আপনার ভিডিওটা এখন সফল বলতে পারি, আলহামদুলিল্লাহ। ওকে, ভাই গিয়েছেন ওনার সাথে? জি, গেছি। কি দেখলেন, বা উনি যে স্মৃতিগুলো বলেছে আপনাকে তো অবশ্যই বলেছে এবং আমাদের ভিডিওতে বললো, বলার পরে আপনি এখন গেলেন, গিয়ে কি দেখলেন আসলে মিল আছে কিনা ওনার? মিল আছে। আচ্ছা। ওদেরও ওইদিকে নদী নালায় অনেক আর কি নদী ইটে আছে। উনি বলছে বাগদাদা চিংড়ি ধরছে, এটা সমস্তটাই মিল আছে। জরিনার কথার সাথে এমনি সবকিছু মিল আছে। ওনাদের বাড়িঘর এগুলা তো প্রতি বছর ভাঙ্গে যায়, নদী ভাঙ্গিয়ে হয়ে যায়, এটা একটু হইতেই পারে। আচ্ছা, এই জন্য হয়তো ওনার মেমোরিতে বা ওই স্মৃতিগুলো নেই, ওনার ওই মেমোরিটা না থাকার কারণে হচ্ছে উনি দেখে বা মাকে ভাইকে চিনতে পারেনি। তো উনি যে তথ্য দিয়েছে আমরা দেখলাম যে সকল তথ্যগুলাই মিলেছে। এবং ওনার একটা প্রশ্ন ছিল যে উনি ওনার মাকে করছিলেন প্রথমে ঢুকেই, যে আমাকে কেন কাজে দিয়েছে। এটা কোনো অভিমান ছিল আপনার না? এই অভিমান আমার সারা জীবনই থাকবো। আচ্ছা, এক সন্তান পালতে পারে, আমাকে পালতে পারলো না। তারপরে আবার জিজ্ঞেস করলেন যে খুঁজেছে কিনা আপনাকে? হ্যাঁ, খুঁজছে অনেক। হ্যাঁ, উনি জিজ্ঞেস করতেছিলেন আমাকে যে আমাকে খুঁজে নাই হারিয়ে যাওয়ার পরে। ওনারা বলতেছিলেন যে না, খুঁজেছে ওনাদের মতো করে ওনারা, এবং যে পরিবারে দিয়েছে সেই পরিবার থেকেও খোঁজা হয়েছে। তো আপনার এই তথ্যের মাধ্যমে আপনার পর্বটি এখন থেকে সফল। ঠিক আছে, ভালো থাকবেন। কষ্ট করে আবার এসছেন তথ্য দেওয়ার জন্য। আসলে কিছু এটা আমাদের বলাই থাকে যে যেহেতু আপনি তখন সিদ্ধান্ত নিতে পারেননি, আবার এসে একটু আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে যাওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ, আবার এসছেন,
ভালো থাকবেন। আপনারা ভালো থাকেন। জি, আমরা মনে হয় না করলে তো বাবা মারে খুঁজে পেতাম না। জি, দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য, আর যারা এই ভিডিওগুলো নিয়ে কাজ করে তাদের সবার জন্য দোয়া করবেন। আমরা মনে হয় একজনকে ফোনে পাবো। অনেক ধন্যবাদ যে আপনি এইটাতে করে দিয়েছেন। জি, কানেক্ট করেন। সব সময় যোগাযোগ হয়, আজ কত যে বন্যার পানি আর পর থেকে একটু যোগাযোগ কম। ও আচ্ছা, ফোনে নেটের সমস্যা, নেটের সমস্যা, তারপরে ফোন পানি। চার্জের সমস্যা, বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ দিচ্ছি না ঢাকায়। আচ্ছা আর আমার ভাইয়ের ফোনটা পানি পড়ে গেছিল, তার জন্য খুব সমস্যা, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এমনিতে যোগাযোগ হয়, কথাবার্তা হয় ভালো। যোগাযোগ হয়, আচ্ছা, যাওয়ার লাগে আবার ফোন দেয় ই করে। কিন্তু আমার মেয়ের স্কুল, বড় মেয়ের স্কুল প্রাইভেট, আমার তো আর যাওয়া সম্ভব না। হয়তোবা আপনি তারপর বলছেন এই মাসে শেষে যাইতে এই পারি। মাসে শেষে যাব। ঠিক আছে। এখন তো আর আসলে ওইভাবে যাওয়া আসার মতো ওই সুযোগ হয়তো ওইভাবে নেই। না, জাস্ট সম্পর্ক রক্ষা করা, যোগাযোগ রাখা, ভাইয়ের সাথে, ভাই ছাড়া তো আর কেউ নেইও। না। মা যতদিন আছে ভাই আছে, ভাই আছে, মা আছে। জি, যোগাযোগ করা, যাওয়া, তাদের সাথে একটু কথাবার্তা বলা, সব সময় এইটুকুই আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি কাকে পাচ্ছি ফোনে, একটু অপেক্ষা করি। ওর সাথে ওনার দাদির যে একটা মুখের মিল এটাও আছে, ওনার কাকার সাথে। একজন চাচার নাম বলেছেন বাবুল, আপনার ওনার দাদু বেঁচে আছে? হ্যাঁ, দাদু আমার দাদি বেঁচে আছে। আচ্ছা, দাদুর সাথে চেহারার মিল আছে। জি, চেহারা মিল আছে। আমার মনে হয় ওনার ভাইয়ের সাথে ওনার চেহারার মিল আছে অনেকটা। ওনার যে বাবুল কাকা আছে না, বাবুল কাকার ভাই, ওনার সাথে আমার ওর চাচার চেহারা সাথে মিল আমার আছে। বেশি নেই। যে আচ্ছা, ওনার সাথে দেখা হয়েছিল, আমি ওর যেমন চাচার সাথে। গায়ের রং ফর্সা, আবার আমার চাচার ওর গায়ের যে রং। বাবার ছবি, জি ওর বাবা তো দেখছে ছোটবেলায়, জি। শ্যামপ্রসাদ আগে যখন হারিয়ে গেছে, তারপর যে মারা গেছে, ওই ছবিটা আছে, ছবিটার সাথে ওর চেহারার সাথে মিল আছে পুরা। ও আচ্ছা, বাবার ছবি দেখতে পেয়েছেন। জি, জি। আচ্ছা, এমনিতে যাওয়ার যে সিস্টেম, মানে গাড়িতে, তারপরে লঞ্চে, এগুলা স্মৃতিতে আছে বা? লঞ্চে গেছি, যে লঞ্চের রিড আছে, কিন্তু রাস্তাঘাটের পাকা ছিল না। ওগুলা তো এখন তখন থাকারও কথা পরিবর্তন না, হয়েছে, তারপরে প্রায় 25 বছর আগের কাহিনী, তো এত দিনের জিনিস তো আর আসলে থাকবে না আগের মতো সবকিছু। বাদাম আর মিষ্টি আলু বেশি তৈরি হয় এখনো তো হয়? এখনো। ওইটা আপনার স্মরণে ছিল? আমি যে বাদাম দেখে মনে হয়েছে বলে, আমি তো এই দেশে বাদাম বেশি আবাদ, কিন্তু ধান আচ্ছা। কম আবাদ হয়। জি, আমরা ওনার পরিবার থেকে একজনকে কানেক্ট করার চেষ্টা করছি, এই জন্য একটু লেট হচ্ছে। ওনারা আসলে ওই যে বললেনই তো, যে নোয়াখালীতে তো আপনারা জানেন যে অনেক বন্যা হয়েছে, বন্যার কারণে বিদ্যুৎ ওইভাবে থাকে না এবং ফোনে চার্জ দিতে পারে না, সেজন্য তো এই জন্য একটু পেতে কষ্ট হচ্ছে ওনাদেরকে, আমরা চেষ্টা করছি। আর ভাই, আমরা ফোনে কাকে পাচ্ছি এখন? ভাই ওনার চাচাকে পাচ্ছে। ওনার চাচাকে পাচ্ছি। ওকে, একটু কথা বলেন আঙ্কেল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। জরিনা আপনার কি হয়? আমার বাইজি। ভাইজি, উনি কি গিয়েছেন আপনাদের এলাকায় এই পরিচয় হওয়ার পরে? পুরান বাড়িতে আছি আর কি, ওই আমার মানে ওনার মায়ের বাসায় গিয়েছে না? হ্যাঁ, ওই বাসাতে আছি। আচ্ছা, কি অবস্থা? যাওয়ার পরে কি দেখলেন যে ছোট ভাইজি হারিয়ে গিয়েছে, এখন এতদিন পরে দেখে, 25 বছর পরে দেখে চিনতে পেরেছেন? চিনতে পারিছি, মানে আমাদের বাড়িতে আসলো, ওনাদের বাড়িতে দেখা হয়েছে। ওই আমার বাড়ির লগে, মানে ভাবে আমার বাড়ির লগে, আমার বাতিজের লগে, ওরগুলোর লগে দেখা হয়েছে আর কি। আর ওই আমার ওই একটা ভাই একটা আছে, ওনার লগেও দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি জি, আল্লাহ হাফেজ। জরিনার এই তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের আরো একটি সফলতা যোগ হলো, আরো একটি ভিডিও সফল হলো। আপন ঠিকানার 529 নম্বর ভিডিওটি আমরা সফল বলতে পারি এখন থেকে। তাহলে এই নিয়ে এগুলো সফলতা নাম্বারগুলো স্যার আপনাদেরকে জানিয়ে দিবেন আপডেট ভিডিওর মাধ্যমে, কারণ আসলে সিরিয়ালে অনেকগুলো পেন্ডিং ভিডিও আমরা একসাথে রেকর্ডিং করে দেন পাবলিশ করি, যেটা আপনারা এর আগেও দেখেছেন। সেই অনুযায়ী অন্যান্য ভিডিওগুলোর মতো স্যার জানিয়ে দিবেন আপনাদেরকে। জরিনার ওপিনিয়ন শুনলাম আমরা। এরপরে যার ভিডিওতে যাব তার নাম হচ্ছে রেশমার পর্ব নাম্বার ছিল 382 নম্বর পর্ব প্রচার হয়েছে 25/4/2023-এ, যেটার রেজাল্টটা তখন পেন্ডিং ছিল, বা রেশমা আসলে আমাদেরকে সিদ্ধান্ত জানাতে পারেননি। উনি পেন্ডিং রেখেছেন, সময় নিয়েছেন যে আরো কিছু দেখে, আরো কিছু বিষয় উনি অবজার্ভ করে, আরো কিছু বিষয় বাড়িতে গিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত জানাবেন।
অনেক দিন হয়ে গেছে আসলে, যদিও 25/4/2023 ওনার ভিডিও প্রচার হয়েছে। এরপরে ওনার আপডেট প্রথমবার যে আপডেট সেটা হয়েছে। এরপরে উনি আসলে এখন পর্যন্ত অফিসে আসতে পারেনি ওনার বিভিন্ন সমস্যার কারণে। তো সেজন্য আমরা ওনার থেকে ভিডিওর মাধ্যমে আপডেট পেয়েছি যে উনি আসলে পরিবারে গিয়েছেন এবং সব ঠিক আছে, এটাই ওনার পরিবার। চলুন দেখে আসি ওনার ভিডিও বার্তাটি। আসসালামু আলাইকুম, আমি হাশমা আক্তার। আমার যে ভিডিওটা ছিল 382 এপিসোডটা পেন্টিংয়ে রাখছিলাম অর্ধেক, যে আমাদের গ্রামের বাসায় যাওয়া আমি দেখবো। তো আমি গ্রামের বাসায় গেছিলাম। তো যাওয়ার পরে সবাইকে চিনতে পারছি, আমার গ্রামও চিনতে পারছি, আর আমার মাইনা নিয়েছি এনারাই আমার বাপ মা। ধন্যবাদ। ওনার এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদের এই 382 নম্বর পর্বটাও সফল। তাহলে আমাদের আরো আপন ঠিকানার আরো একটি সফলতা যুক্ত হলো, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরো একটি ভিডিও সফল পেয়েছি, সেটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে মাইদুলের ভিডিও পর্ব নম্বর ছিল 454 নম্বর পর্বের প্রচার হয়েছে 5/9/2023-এ, যেটা তখন পেন্ডিং ছিল, বা মাইদুলও তখন আসলে উনি যে তথ্য বলেছে বা পরিবারকে দেখেছে না, এগুলা আসলে হয়নি। সেজন্য উনি আসলে প্রাথমিকভাবে তখন পেন্ডিং রেখেছেন এবং জানিয়েছেন যে পরবর্তীতে উনি ওনার তথ্য জানাবেন। পরবর্তীতে জানাবেন বললেও আসলে লম্বা সময় চলে যাওয়ার পরে উনি আমাদের অফিসে আসতে পারেননি এবং ওনার তথ্য আমাদেরকে জানাতে পারেননি। তো সর্বশেষ উনি আমাদেরকে ভিডিওর মাধ্যমে ওনার তথ্য জানিয়েছেন যে পরিবারটি দাবি করে আমাদের এখানে এসেছেন বা আপডেট ভিডিও হয়েছে যে পরিবারকে নিয়ে, সেই পরিবারই ওনার পরিবার। চলুন দেখে আসি ওনার ভিডিও বার্তা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইদুল ইসলাম। আমার পর্ব নম্বর 454 আরজে কেবরিয়া আপন ঠিকানা চ্যানেলের মাধ্যমে আমার 454 নম্বর পর্বতে আমি আমার বাবা মারে ফিরে পাই। আমি দীর্ঘ 26 বছর পরে আমি আমার বাবা মারে ফিরে পাই। যাই হোক, আমি আর আমার বড় ভাই মতিউর, আমার বড় ভাই আমার 3 বছর পর হারা যায়। আমি আমার বাবা মারে ফিরে পাই। সব কিছু মিলে আমি আমার এখন বর্তমান গ্রামে আছি। আমার কোনো সন্দেহ নাই যে এরা আমার বাবা মা না, এরাই প্রকৃত আমার বাবা মা। সব কিছুই ঠিক আছে। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, বাবা মা ভাই বোন নিয়ে শান্তিতে থাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সবাই সাহায্য সহযোগিতায় আমি আজকে আমার বাবা মারে ফিরে পাচ্ছি। আল্লাহ পাকের কাছে অনেক হাজার হাজার কোটি শুকরিয়া আদায় করতেছি। আর আমি আমার গ্রামে আসে অনেক শান্তি অনুভব করতেছি। আপন বাবা মার কাছে যে থাকা কি অনুভূতি, সেটা আমি নিজেরটা দিয়েই বুঝতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাইদুলের এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদের মাইদুলের 454 নম্বর পর্বটিও সফল। এই নিয়ে আমরা আরো 3টি পর্বের আপডেট আপনাদেরকে দিয়েছি। এরপরে যার আপডেট দিচ্ছি তার নাম হচ্ছে মোর্শেদা রয়েছেন আজকে আমাদের সঙ্গে। মোর্শেদা পর্ব নম্বর ছিল 654, যেটা প্রচার হয়েছে 7/9/2024-এ। মোর্শেদার পর্বটিও তখন পেন্ডিং হয়ে গিয়েছে। আসলে অনেকগুলো বিষয় এখানে ঠিক ছিল বা মিল ছিল, যেটা মোর্শেদা শুধু ভিডিওটা পেন্ডিং করেছেন যে উনি আসলে দেখে চিনতে পারেননি ওনার পরিবারের কোনো সদস্যকেই। যদিও এখানে আমরা মোর্শেদার আপডেট ভিডিওতে দেখলাম যে 2টা ঘটনা যেটা উনি আমাদেরকে বেসিক ভিডিওতে বলেননি, সেই ঘটনাগুলো ওনার মা বলেছেন। একটা হচ্ছে ওনার বাবা, ওনার মানে পাড়ার প্রতিবেশীরা ওনার বাবা মারা যাওয়ার পরে বলেছে ওনার মা গলা টিপে ওনার বাবাকে ফেলেছে, এরকম একটা কথা, যেটা উনি আমাদেরকে বেসিক ভিডিওতে বলেননি। এবং আরেকটা কথা হচ্ছে যে ওনারা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে
বাজার থেকে সবজি কুড়িয়ে এনে দুই বোন মিলে রান্না করে খেয়েছে, যে বিষয়টি আমাদের বেসিক ভিডিওতে বলেননি, সেই বিষয়টি ওনার মা ওনার সামনে বলার পরে ওনার স্মরণ হয়েছে। তো দুইটি বিষয় আসলে যদিও পরিবারের লোক ছাড়া অন্য কেউ জানার কথা ছিল না, স্যার সেটা বলতেছিলেন যে এই বিষয়গুলো তো অন্য কেউ জানার কথা ছিল না, তারপরে উনি আসলে দেখে চিনতে পারেননি, এজন্য তখন ভিডিওটি পেন্ডিং রেখেছিলেন, সময় নিয়েছেন যে আমি দেখে শুনে তারপরে আপনাদেরকে আপডেট জানাবো। তো উনি তখন সময় নিয়ে গিয়েছেন এবং এরপরে পরিবারে গিয়েছেন। যাওয়ার পরে কি হয়েছে আমরা সরাসরি মোর্শেদার মুখ থেকে শুনি। কেমন আছেন আপনি? জি ভালো। 2.5 মাস 3 মাস আগে এসেছেন আমাদের এখানে, তাই না? হ্যাঁ। তো এরপরে আপনার একটা আপডেট ভিডিও হয়েছে, সেখানে আপনি এসেছেন, আপনাকে দাবি করে একটা পরিবার এসছে, তখন আপনি প্রাথমিকভাবে ওনাদেরকে মেনে নেননি বা চিনতে পারেননি। ওখানে অনেক তথ্য মিল ছিল, যদিও আপনি দেখে চিনতে পারেননি বলে সময় নিয়েছেন। তো এরপরে কি অবস্থা, কি দেখলেন আসলে পরিবারে গিয়ে, বা ওনাদের সাথে গিয়েছেন কিনা, গিয়ে থাকলে গিয়ে কি দেখলেন একটু বলেন আমাদের। দেশে গেছিলাম 1 মাস হয়েছে। আচ্ছা। পরে অনেক কিছু দেখা না, মনে পড়ছে যে এরা আমার ফ্যামিলি। আচ্ছা। আমার বাবা যে জায়গায় চুল কাটতো জায়গায় গেছি, পরে এই গাছটা আসলো গেছি। আচ্ছা, পরিবারের সাথে গিয়ে যেখানে বাড়ি করছিল ওইখানেই আছে। জি, একটু উল্টপাল্ট হয়েছে, আগের মতো তো নাই। সব তো আর আগের মতো থাকবে না অবশ্যই, তারপরে যতটুকু দেখে আপনি চিনতে পেরেছেন যে এটা আপনার পরিবার, তাই? হ্যাঁ। ওকে। তো এমনিতে প্রথম যখন এসছে ওনারা আমাদের এখানে আসার পরে যে ভিডিওতে আপনি দেখলেন ওনাদেরকে, মোটেই চিনতে পারেন না, না কোনো বিষয় নিয়ে সন্দেহ ছিল? আপনি কেন আসলে মেনে নেননি? মোটেও চিনতে পারি না, কারণ আমার ভাই বোন তো সব ছোট ছোট আসলো, আম্মু তো সময় ছোট আসলাম, আর মা তো আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, জন্য চিনতে পারিনি। কিন্তু যে দুইটা ঘটনা বলেছেন আপনার আম্মু, একটা হচ্ছে সবজি টোকানো, আরেকটা কি ঘটনা বলেন তো? আরেকটা ওই যে বাবা চুল কাটতো। হ্যাঁ, বাবা চুল কাটতো না, মানে বাবাকে যে গলা টিপে ফেলেছে, এটা তো আপনি ভিডিওতে বলেননি আমাদেরকে। তো এটা তো তখনই বললো, আপনার মা বললো দুইটাই, এবং দুইটাই আপনার সাথে মিলে গেল। তারপরেও কি আপনার মনে হয়নি যে এই তথ্য তো আমার পরিবার ছাড়া আর কেউ জানার কথা না? না, তখন মানে মনে থেকে মানে মনে হয় না যে এটা আমার বাবা তো আসলো না। পরে গ্রামে গেছি, পরে সবাই দেখানোর মনে হয়েছে যে না, এটাই মা আমার। আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা? সব ঠিক আছে? বাবা মার সাথে কথা? ও বাবা তো নেই, মার সাথে ভাই বোন যারা আছে? হ্যাঁ, ওদের সাথে কথাবার্তা হয়, সবাই সব ঠিক আছে না? তো একাই এসেছেন আজকে, কাউকে নিয়ে আসেননি সাথে? না, একাই আসছে। আপনার স্বামী? উনি তো নোয়াখালী থাকে, দূরে থাকে। ও আচ্ছা, ভিডিওতে বলেছিলেন আপনি নোয়াখালীতে থাকে, ওখানে চাকরি করে। ওকে। তো এই আপনার এই পরিবার থেকে যে পরিবার পেলেন, মা ভাই বোনেরা কেউ আসেনি? না। ওনাদের কাউকে ফোনে পাবো আমরা? হ্যাঁ, একটু ফোন দেন তো। সমস্যা নেই, দেখেন ধরে কেন। আচ্ছা, আরেকবার একটু ফোন দিয়ে দেখেন। হ্যাঁ আপা। হ্যাঁ হ্যাঁ, দেন আমাকে একটু। এই কথা বলেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ। আপনার নামটা যেন কি? খতেজা। খতেজা। আপনি হচ্ছেন মোর্শেদার বোন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা বলেন তো? আমাদের এখান থেকে তো তখন আপনাদেরকে দেখে চিনতে পারেনি মোর্শেদা, তো নিয়ে পরে আপনাদের সাথে গেল, বা পরিবারে গিয়েছে কিনা, গিয়ে থাকলে যাওয়ার পরে কি অবস্থা একটু আমাদেরকে বলেন। না, কিছু হয়নি বলতে পরিবারে গিয়েছে কিনা, আপনাদের ওই বাড়িতে গিয়েছে কিনা, গ্রামে? হ্যাঁ জি জি জি, সেটাই জানতে চাচ্ছিলাম। তো গিয়ে কি সব এখানে যে চিনতে পারেনি আপনাদেরকে, গিয়ে চিনতে পেরেছে? গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ দেখে বা সবকিছু আপনাদের বাড়িঘর দেখে চিনতে পেরেছে কিনা? আচ্ছা, সব ঠিক আছে না এখন? আচ্ছা জি, ঠিক আছে। আপনার আম্মা কোথায়? ও আচ্ছা, হ্যাঁ, ওনাকেও ফোন দিয়েছে, উনি ফোনটা রিসিভ করেননি আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। উনি এসছেন আমাদের অফিসে, তাই আপনাদের সাথে একটু ফোন দিয়ে কথা বললাম আর কি।
ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা জি, ঠিক আছে, তাহলে আপনি গেলেন, সবকিছু আপনার মতো করে আপনি পেলেন। জি আচ্ছা, তাহলে আমরা আপনার এই তথ্যের মাধ্যমে আরো একটা সফলতা আসলো আমাদের। আমাদের আপন ঠিকানা আপনার পর্ব নাম্বার ছিল 644 নাম্বার পর্ব, মুর্শেদা। এটা আমরা তখন আপডেট করেছি, কিন্তু আসলে রেজাল্ট পেন্ডিং ছিল, মানে আপনি কোনো সিদ্ধান্ত জানাননি আমাদেরকে, সেজন্য তখন রেজাল্টটা পেন্ডিং ছিল। এখন আপনি এসে আবার সেটাকে বললেন যে এটাই আপনার পরিবার, এই তো? জি ওকে, তাহলে আমরা সফল বলতে পারি এই পর্বটি। ঠিক আছে, ভালো থাকবেন। এসছেন কষ্ট করে, অসংখ্য ধন্যবাদ। সাথে আরো কেউ আসলে হয়তো আরো ভালো লাগতো। ভালো থাকবেন, জি আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, মোর্শেদার এই তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে মোর্শেদার পর্বটিও সফল। আপন ঠিকানার 644 নম্বর পর্ব মোর্শেদার পর্বটিও সফল। তো এ নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদেরকে 4টি আপন ঠিকানার রেজাল্ট পেন্ডিং ভিডিওর আপডেট জানালাম। এরপরে আরো যেই ভিডিওগুলো পেন্ডিং রয়েছে সেগুলো যত দ্রুত আমরা সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তারপরে আসলে অনেক ব্যস্ততার কারণে অনেক বিষয়ের জন্য একটু লেট হচ্ছে আমাদের এই আপডেটগুলো জানানোর। আমরা আমাদের অফিস থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই যে বাকি যেই রেজাল্টগুলো পেন্ডিং রয়েছে সেগুলোর আপডেট জানানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।